তাহলে পড়াচ্ছিলাম কোনটা, চ্যাপ্টার 4 না, অধ্যায় 4, তাই না? জি স্যার, চ্যাপ্টার 4। ওকে, গত ক্লাসে কি পড়েছিলাম বলো তো? গত ক্লাসে কি পড়েছিলাম বলো, একটু বলো। বিভব শক্তি আর গতি শক্তি। আচ্ছা, ওকে। ওই শক্তির সংরক্ষণশীলতার নীতিও দেখাইছিলাম কি দেখাই নাই বলো তো একটু। ওকে। স্যার দেখিয়েছিলেন। ওকে, তাহলে আজকে আমরা ম্যাথ করি এই নিয়মের কয়েকটা। সেটা হচ্ছে যে লাইক তোমার হচ্ছে আচ্ছা, একটা ম্যাথ লিখি আর কি। হ্যাঁ, 2 কেজি ভরের 2 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি, বিভব শক্তির 1/3 হবে? তৃতীয়াংশ হবে। কোশ্চেন বুঝছো? স্যার আপনি একটু বুঝিয়ে দেন। ওকে, দেখো, বলছি আমি কি বলছি, ভূমি হতে 40 মিটার উঁচু উঁচু স্থানে একটা বস্তু ছিল। কত মিটার উঁচু স্থানে? 40 মিটার। মনে করে এইখানে ছিল 2 কেজি ভরের বস্তু আর কি। হ্যাঁ, 40 মিটার। ওকে, এখন বলছে এই যে এখানে তাকে তাকে যখন মুক্তভাবে তুমি ছেড়ে দিবা, সে কি হবে? আস্তে আস্তে ভূমির দিকে নামবে না, নিচের দিকে নামবে কি নামবে না? জি স্যার। এখন বলছি এই যে কোন জায়গায়, কোন পজিশনে তোমার কি হবে? এই গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। মানে কি হবে? এই যে ই ই কে তো আমার গতিশক্তি, তাই না? আর ইপি তো আমার বিভব শক্তি। তাহলে ই কেটা বিভব শক্তির 3/1 হবে, এটা বলছি আর কি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝছো? যে আমাকে এরকম পজিশন বের করতে হবে যে কোন পজিশনে আসলে, মানে এই লাইন বরাবর, মানে নামার সময় কোন পজিশনে আসলে গতিশক্তিটা বিভব শক্তির 3/1 হবে। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এখন আমরা কি জানি, যখন আস্তে আস্তে নামবে তার কি কমবে? আস্তে আস্তে তার বিভব শক্তি কমবে না, কারণ উচ্চতা কমবে আস্তে আস্তে নিচের দিকে নামলে, আর গতিশক্তি বাড়বে, তাই না? ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা ধরে নেই যে ভূমি হতে এক্স উচ্চতায়, কত উচ্চতায়? আমরা ধরে নেই যে ভূমি হতে এক্স উচ্চতায় এই গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। বুঝছো? আমি ধরে নিলাম যে এক্স উচ্চতায়, এই মনে করে বি বিন্দু নাম দাও। বি বিন্দুতে যখন নেমে আসবে, যখন বস্তুটা এ, মনে করে এ থেকে বি বিন্দুতে নেমে আসবে, বি বিন্দুটা হচ্ছে ভূমি হতে এক্স উচ্চতায়, সেখানে আমার হবে হচ্ছে এই গতিশক্তি বিভব শক্তির 3/1। হ্যাঁ, বুঝছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাকে এখন বি বিন্দুতে কি বের করতে হবে? বিভব শক্তি বের করতে হবে এবং গতিশক্তি বের করতে হবে। এখন আমাকে বলো, বি বিন্দুতে আমার বিভব শক্তি কত হবে? ইপির মান কত হবে? কেউ একজন বলো।
কত হবে? বিভব শক্তির ফর্মুলা কি ছিল? mgh, তাই না? তাহলে বলো তো বি বিন্দুর জন্য কত হবে? 19.6x। না না, আমি এখনো মান জিজ্ঞেস করতে বলি না, তুমি ইকুয়েশন বলো আমাকে। mg কত হবে? mgx নাকি? এটা হবে না? জি স্যার। যেহেতু উচ্চতা তোমার x, আর আমি যখন হচ্ছে গতিশক্তি বের করব ই কে, সেটা কত হবে? 1/2 mv² নাকি? তাহলে আমাকে বি বিন্দুতে কি বের করতে হবে? ভেলোসিটি বের করতে হবে না? বেগ তো আমার দেওয়া নেই, দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কিভাবে বের করব? আমরা ফর্মুলা কি জানি? v² = u² প্লাস 2gh। কেন প্লাস দিলাম? যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে নামতেছে। এখন যখন এ বিন্দুতে ছিল বস্তুটা, তখন তোর তো বেগ 0 ছিল, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে v² হবে হচ্ছে 2gh। এখন বলো তো এই ক্ষেত্রে h এর মান কত? 40 মিটার। না, দেখো বস্তুটা কিন্তু বি বিন্দুতে আসছে, সে কিন্তু একবার ভূমিতে আসে নাই। ভূমিতে আসলে 40 মিটার হইতো। তোমার এ বি দূরত্বটা কত হবে আমাকে বলো? এই যে এত দূরত্বটা কত, কতটুকু দূরত্ব কাভার করছে? 40 মাইনাস এক্স। 40 - x, ভেরি গুড। তাহলে 2g 40 - x। তাহলে এটা পেলাম v² এর মান। v² এর মান পাইলে আমি ইকের মান পাবো। ইকের মান ছিল 1/2 mv²। তাহলে v² এর মান তুমি এখানে বসাও 2g 40 - x, তাই না? তাহলে 2 কাটাকাটি যাবে, কত পাবা? mg 40 - x নাকি? তাহলে এখন আমি তোমার এই শর্তে বসাও। শর্ত কি ছিল? ই কে ছিল হচ্ছে 1/3 ইপি নাকি? এটা ছিল না শর্ত? তাহলে ই কে, এখন ই কে মান কত বের করছো? mg 40 - x। ইপির মান কত বের করছো? mgx নাকি? এটা না? দুই পাশ থেকে mg কাটাকাটি চলে যায় না? তাহলে কত থাকে বলো? থাকে হচ্ছে 40 - x, নিচে থাকে কি x/3, এটা থাকে না? তারপরে কত হবে? তুমি আর জি গুণ স্যার। যদি করো আর কি, 120 - 3x ইন্টু ইকুয়াল x নাকি? তাহলে কত হবে? 120 = 4x। x ইকুয়াল কত হবে? 120/4 নাকি? মানে x = 30 মিটার। সবাই বুঝছো? যে ভূমি থেকে এক্স ইকুয়াল যখন 30 মিটার উপরে থাকবে, মানে এই দূরত্বটা আমার কত হলো তাহলে? 30 মিটার। 30 মিটার উপরে যখন থাকবে, তখন আমার কি হবে? এই গতিশক্তিটা বিভব শক্তির 3/1 হবে। সবাই বুঝছো কি বুঝো নাই বলো? ভালো করে দেখো। কোনো জায়গায় জি না স্যার বুঝলে বুঝছি। আমাকে বলো, আমি বলতেছি আর কি। স্যার অঙ্কটা আরেকবার বুঝান। কোন জায়গায় বুঝো নাই বলো? তুমি কোন জায়গাটাই বুঝো নাই সেটা বলো আর কি। স্যার ওই যে আমি শুরু থেকেই বুঝি নাই স্যার। এটা তো বুঝছো, কোশ্চিনে বলে দিয়েছিলাম যে এই গতিশক্তিটা এমন একটা পজিশন বের করতে হবে, সেটা হচ্ছে যে যেখানে গতিশক্তি বিভব শক্তির 3/1 হবে। এটা বুঝছো? এই শর্তটা বুঝছো? এটা কিন্তু কোশ্চিনে বলে দিছিলাম। এটা বুঝছো কিনা বলো? জি স্যার এটা বুঝছি। এখন তাহলে আমি এখন ধরে নিলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় এই গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ হবে? 3/1 হবে। এটা আমি ধরে নিছি আর কি। বুঝছো? তাহলে আমাকে কি বের করতে হবে? বি বিন্দুতে আমার কি বের করতে হবে? ইপি বের করতে হবে আর ইকে বের করতে হবে। তাহলে ইপি বের করার ফর্মুলা কি? আমরা জানি mgh, মানে mg ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে বি বিন্দুর উচ্চতা কত? এক্স। তাহলে ইপির মান কত হবে? mgx। এটা তো ক্লিয়ার, ক্লিয়ার না? এটা ক্লিয়ার, ইপির মান জি যে স্যার mgx ক্লিয়ার। হবে। এখন ইকের মান কত হবে? ইকের মান আমরা কত জানি? 1/2 mv², ঠিক আছে? এটা জি স্যার। এখন তুমি যদি গতিশক্তি বের করতে চাও, তাহলে তোমাকে ভি স্কোয়ারে মান লাগবে নাকি? ভি স্কোয়ারে মান লাগবে না?
জি স্যার লাগবে। তাহলে আমরা কি জানি ফর্মুলা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh নাকি? আর এখানে ইম্পর্টেন্ট, আমি আগেও বলছিলাম যে ভি স্কোয়ার বের করার সময় তুমি দূরত্ব নিবা কতটুকু, মানে বস্তু যতটুকু কাভার করছে ততটুকু নিবা আর কি। হ্যাঁ, তাহলে দেখো বস্তু কিন্তু এ থেকে বিতে নামছে নাকি? বস্তু এ থেকে বিতে নামছে না? নামছে কি নামে নাই? জি স্যার নামছে নামছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই এই এ বি দূরত্ব কত হবে? পুরোটা 40 আর এতটুকু এক্স, তাহলে এ বি হবে 40 মাইনাস এক্স হবে না? জি স্যার। ওকে, এখন এখানে মান বসে জাস্ট আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন দেখো বুঝছো কিনা। ভি স্কোয়ারে মান বসেছি, তারপর কন্ডিশনে বসেছি, জাস্ট ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন বুঝছি স্যার। এখন ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ। ওকে ওকে, তারপরে হচ্ছে আরেকটা ম্যাথ দিব। আচ্ছা, এখন এখানে কেন প্লাস হয়েছে এটা তো বুঝছো, যেহেতু আমি উপর থেকে বস্তুর নিচে নামাইছি নাকি? উপর থেকে নিচের দিকে নামতে থাকলে প্লাস হয় না ইকুয়েশনে? ওকে, তাহলে আরেকটা ম্যাথ আমি দিই হচ্ছে। আচ্ছা, আমি কি ক্ষমতা, আচ্ছা এটা থাক, আচ্ছা এটা দিয়ে ওকে, তাহলে আসো সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটা কাজ কর, এই ম্যাটটাই করো আর কি। হ্যাঁ, এই ম্যাটটাই করে, কিন্তু আমি কন্ডিশনটা আমি চেঞ্জ করে দিই। কন্ডিশনটা দেখ, ভূমি হতে কত উচ্চতায়, এটা না, এখন হবে হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় এতটুক বাদ, এটা হবে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, বুঝছো? মানে এই লাইনটুক না আর কি, শুধু এখান থেকে আর কি। মানে ওই সেম ম্যাথ, 2 কেজি ভরের একটা বস্তুকে 40 মিটার উচ্চতা হতে তুমি কি করলা, মুক্তভাবে ছেড়ে দিলা। ভূমি হতে কত উচ্চতায়, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। কোশ্চেন বুঝছো? হ্যালো, এখন কোশ্চেনটা হচ্ছে আমার ইপির মানটা হবে হচ্ছে, ইপির মান এখন হবে হচ্ছে 1/2 ইকে, এটা হবে। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার কিনা? ওকে, এটা করো, কুইক করো। সবাই কি বুঝছো কেন? একটু রেসপন্স করো তো দেখি, সবাই তো জি স্যার বলো তো একটু শুনি। জি স্যার। আচ্ছা, কুইক করো, কুইক করে এটা ম্যানটা কে দ্রুত করতে হবে দেখি।
ওকে, হয়েছে? এতক্ষণ তো লাগার কথা না। কি হয় নাই? কেউ কোনো কথা বলে না। তুলনা হয়েছে? ওয়ারিশে কি ম্যাটটা হয়েছে? স্যার আমি করতেছি। আচ্ছা, স্যার আমি তো হাফ ট্রাই করছি আর আমার মাথা কাজ করতেছে না স্যার, আপনি একটা try করতে হাফ ট্রাই করার পর মাথা কাজ করতেছে না? আচ্ছা, তুলনা কি হ্যাঁ অবস্থা? স্যার। স্যার তুলনা আনমিউট হতে পার আচ্ছা ঠিক আছে, ওকে। ওই মেসেজ। ওকে ফাইন। আচ্ছা, সেটা হচ্ছে এখানে সবই ঠিক থাকবে তো, শুধু এই কন্ডিশন চেঞ্জ হবে নাকি? তো আমি এখানে জি অর্ধেক স্যার। অর্ধেক করাই ছিল। এখন হবে ইপির মান হবে কত আমার? 1/2 ইকে। এখন মানগুলা বসাও। ইপির মান কত? mg এক্স। মানে আমি এখন ধরে নিলাম যে ভূমি হতে এক্স উচ্চতায় তোমার এই ঘটনা ঘটবে আর কি। সেম জিনিস, হ্যাঁ। তাহলে কত হবে? 1/2 ইকের মান কত পাইছো? mg 40 - x নাকি? mg mg কাটাকাটি যাবে, কত হবে? 2x ইকুয়াল হবে হচ্ছে 40 - x নাকি? তাহলে কত হবে? 3x ইকুয়াল কত হবে? 40। x ইকুয়াল কত হবে? 40/3। 40/3 কত হয়? তোমার 13। 13 পয়েন্ট কত আমার? 30.33 দেখো। স্যার এবার আনমিউট হতে পারছি স্যার 13.33। হ্যাঁ ঠিক আছে। মানে 13.33 মিটার উচ্চতায় ভূমি হতে এই ঘটনা ঘটবে, মানে এই যে ইপির মান ইকে হাফ হবে আর কি, হ্যাঁ। সবার ক্লিয়ার? জি স্যার। ওকে জি স্যার। ওকে।
আরেকটা ম্যাথ করি, হ্যাঁ। এখন আচ্ছা এটা করি আর কি, হ্যাঁ। এই ম্যাথের সাথে দুইটা ম্যাথ একসাথে হবে আর কি। উদ্দীপকের চিত্র হচ্ছে এটা, এটা এ বিন্দু, এই ভূমিটার নাম দিছে তারা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, হ্যাঁ। এই এসির দূরত্ব হচ্ছে তোমার 60 মিটার, কত মিটার? 60 মিটার। আর বস্তুর ভর হচ্ছে তোমাকে দেওয়া আছে 5 কেজি, ওকে। আর এবির মান তোমাকে দেওয়া আছে AC/4, মানে AC/4, ওকে। উদ্দীপক ক্লিয়ার? এখন তোমাকে দেখাইতে হবে যে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয় কিনা, মানে মেনে চলে কিনা, হ্যাঁ, হয় কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমার কি বের করতে হবে? বি বিন্দুতে কি বের করতে হবে? ইপির মান বের করতে হবে আর ইকের মান বের করতে হবে নাকি? আবার সি বিন্দুতে এসে কি বের করতে হবে? ইপির মান বের করতে হবে, ইকের মান বের করতে হবে। পারবা? করে দেখবো যে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি কি হবে? ইপি প্লাস ইকে, হ্যাঁ। আর সি বিন্দুতে মোট শক্তি কত হবে? এটা যে বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি হবে হচ্ছে ইপি প্লাস ইকে, হ্যাঁ। আমার দেখাইতে হবে যে ইবি আর ইসির মানটা হচ্ছে ইকুয়াল, মানে বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল। পারবা নাকি আমি করে দিব? বলো তো, তোমার কি পারবা না আমি করে দিব? স্যার উদ্দীপকটা আবার একটু বলবেন? উদ্দীপক এটাই আর কি, যেটা চিত্র দিয়ে আছে ওটাই উদ্দীপক, দেখো। স্যার মোট উচ্চতা স্যার হ্যাঁ, এসি দূরত্ব হচ্ছে তোমার 60 মিটার, মানে এ থেকে সি 60 মিটার, আর এবির মান হচ্ছে AC/4। আর বস্তুর ভর হচ্ছে 5 কেজি, এবং বস্তুভাবে এই অবস্থান থেকে মুক্তভাবে ছুড়ে দেওয়া হলো, এটা লেখো। এই অবস্থান হতে মুক্তভাবে স্যার আপনিই করে যান। ছেড়ে দেওয়া হলো, ওকে। ওকে, আচ্ছা আমি এখন দেখো খুবই সিম্পল। আমি যদি হচ্ছে বি বিন্দুতে, আগে বি বিন্দু আসে, বি বিন্দু নিয়ে ক্যালকুলেশন করি। বি বিন্দুতে ইপির মান বের করতে চাই, দেখো তো এম জি। এখন এইচ এর মান কত হবে বলো তো বি বিন্দুর জন্য? কে বলবে? হ্যাঁ তোমরা হেল্প করো আর কি, দেখো এম জি কত হবে? এম জি সিবি হবে এসি না? বাই ভূমি হতে বি বিন্দু কত উচ্চতায় আছে? সিবি দূরত্ব উচ্চতায় আছে না? জি স্যার। তাহলে এটা সিবি। তাহলে সিবির মান তোমাকে দেওয়া আছে AB/4, কোশ্চেনে দেওয়া আছে আর কি, হ্যাঁ। সরি AC/4 আর কি। ও না, এটা দেওয়া নাই, সিবির মান দেওয়া নাই, ওকে। তাহলে আমরা মানগুলো বের করে নিই আগে, দাঁড়াও। এবির মান তাহলে কত হবে? 60/4। 60/4 কত হয় বলো? 15 নাকি? 15 মিটার। এবি যদি 15 মিটার হয় তাহলে বিসি কত হবে? 45 মিটার নাকি? 45 মিটার হবে না? জি স্যার। ওকে, তাহলে এখানে হবে mg ইন্টু 45, তাই না? তাহলে বের করো কত হয়। এম এর মান কত? 5, জির মান 9.8 ইন্টু 45 কত হয় বলো, কুইক বলো। স্যার 2205। 2205 জুল, ওকে। এখন আসো বি বিন্দুতে আমি কি বের করবো? গতিশক্তি বের করবো নাকি ই কে বের করবো? ই কে বের করলে ফর্মুলা কি? 1/2
এম ভি স্কোয়ার, তাই না? তাহলে ভি স্কোয়ার আমাকে বের করে নিতে হবে। ভি স্কোয়ার বের করি। ভি স্কোয়ারের সময় কত হবে বলো? ভি স্কোয়ার ইকুয়াল হবে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g। এখন এস এর মান কত হবে বলো তো? এ থেকে যদি বি বিন্দুতে আসে আর ইউ এর মান তো শূন্য, যেহেতু মুক্তভাবে তুমি ছেড়ে দিছো, তাহলে 2g/h। হ্যাঁ, এই ক্ষেত্রে এইচ এর মান কত কে বলবে? কত দূরত্ব কাভার করছে? 15। 15, ভেরি গুড। 15 মিটার। হ্যাঁ, 2g/15, এই তো বুঝে যাইতেছে। তাহলে ইকের মান আমি বের করে ফেলবো। ইকের মান কত হবে? 1/2 m 2g/15 নাকি? 2 কাটাকাটি যাবে, mg/15 মানে কত? 5 ইন্টু 9.8 ইন্টু 15 নাকি? কত হয় বলো? 735 কত আসছে? 735 কত? 735? 735 আচ্ছা, 735 জুল নাকি? তাহলে মোট শক্তি কত পাইলাম বি বিন্দুতে দেখো তো? ইপি প্লাস ইকে নাকি? তাহলে ইপির মান কত ছিল? 2205 প্লাস হচ্ছে 735, কত হয়? 2940 2940 জুল। ওকে, এটা বি বিন্দুতে মোট শক্তি। এখন আমাকে কোন বিন্দুতে মোট শক্তি বের করতে হবে? সি বিন্দুতে নাকি? তাহলে সি বিন্দুতে আমাকে বলো তো ইপির মানটা কত, এমজিএইচ এর মানটা কত, কে বলবে? এখানে এইচ এর মানটা কত, কে বলবে? সি বিন্দুতে 0। 0, ভেরি গুড। তাহলে হবে হচ্ছে ইপির মানটা হচ্ছে 0। কেন 0? এটা তো ভূমিতে আছে নাকি? ইকের মানটা জি, আমার বের স্যার। করতে হবে। ইকের মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, আবার ভি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি? ইউ তো শূন্য, আমি সরাসরি লিখে ফেললাম 2g/h। এখন বলো তো এই ক্ষেত্রে এইচ এর মান কত? শূন্য। শূন্য কেন? তোমার ভি বের করতেছো মানে কি 45 উপর থেকে তোমার এ থেকে সিতে আসছে, কেন শূন্য হবে? 60 হবে। 60 হবে, ভেরি গুড, 60। তাহলে 1/2 m 2g/60 নাকি? কাটাকাটি যায় কত হয় দেখো? 5 ইন্টু 9.8 ইন্টু 60 কত হয় বলো? 2940 হ্যাঁ, 2940। তাহলে সি বিন্দুতে মোট শক্তি আমরা কেমনে বের করলাম? ইপি প্লাস ইকে নাকি? মানে 0 প্লাস কত পাইলাম? 2940। ওকে, তাহলে 2940 জুল। তাহলে আমি কি বলতে পারি? এই যে এটা বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি সমান। কারো কোনো কোশ্চেন আছে এটা ম্যাথটা নিয়ে? স্যার আমার কোশ্চেন আছে। কোন জায়গায় বলো? স্যার ওই যে আপনি বি বিন্দুতে 45 বের করলেন, বি বিন্দুতে কি বের করছি? স্যার ইপি তে 45 কেমনে বের করলেন? ও আচ্ছা, এই দেখো পুরোটা তো আমার 60 দেওয়া আছে, আর এবির মান তো আমি 15 বের করছি। তাহলে 60 থেকে 15 বাদ দিলে 45 থাকে না? এই দূরত্ব 45 হবে না? জি স্যার। আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? স্যার বিতে 2g এর মান 15 করে বের করছেন। এই যে কোশ্চেনে দেওয়া আছে দেখো, এবির মান হচ্ছে AC/4, এটা উদ্দীপক ছিল তো। এসির মান তো এই দেখো, এসির মান তো 60/4, তাহলে কত হয়? 15 হয় না? এটা তো উদ্দীপক ছিল, এই পর্যন্ত আমার উদ্দীপক ছিল, কিন্তু এটা উদ্দীপক ছিল এটা, বুঝছো? জি স্যার বুঝেছি। ওকে, আর জি কারো স্যার কোনো কোশ্চেন? বুঝেছি। একটা জায়গায় তোমাদের কনফিউশন হতে পারে, বলি আমি কোন জায়গায়, আমি তোমাদের কোশ্চেনটা আমি করে দিই আর কি। সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো স্যার বস্তু তো ভূমিতে নেমে আসছে, তাহলে বেগ তো শূন্য হওয়ার কথা, তাহলে আপনি বেগের মান আপনি কেন এটা বের করছেন আর কি? এটা মাথায় আসছে কারো? এটা হচ্ছে কোশ্চেনে এইখানে যখন বস্তু ভূমিতে নেমে আসে তখন কি বেগ শূন্য না ভূমিতে আসলে?
তারপরে আমি কেন বেগের মান বের করছি এটা হচ্ছে কোশ্চেন, এটা তোমরা অ্যান্সার বের করবো আর কি। হ্যাঁ, এটা বের করে আমরা জানাবা। ওকে, নেক্সট দিন। আমি কোশ্চেনটা বুঝছো কি কোশ্চেন করছি? স্যার আমার কোশ্চেনটা একটু বলেন। কোশ্চেনটা হচ্ছে যে যদি ভূমিতে নেমে আসে আর কি সি বিন্দুতে, তাহলে বেগ তো আমার শূন্য হওয়ার কথা, কারণ ভূমিতে এসে বস্তু থেমে যাবে না। তারপরে কেন আমি বেগের মানে যে এই সি বিন্দুর জন্য এইভাবে বের করছি আর কি, এই যে ভি স্কোয়ারের মান বের করছি এইভাবে আর কি। হ্যাঁ, এখন বুঝছো কোশ্চেন কি বলছি? জি স্যার। ওকে, এটা তাহলে একটা এইচডাব্লিউ থাকে, এটা একটু বাসায় চিন্তা করে বের করবো আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট ক্লাস থেকে ঈদের পরে না? ওকে, আজকে ক্লাস শেষ।